আমরা আজকে একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসেছি, সেটা হচ্ছে ইস্যু রিলেটেড টু ইনডিসক্রিমিনেট ডিঅ্যাক্টিভেশন অফ আধার ইন দ্য স্টেট। আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনও আমার কাছে চিঠি লিখেছেন। বিভিন্ন তপশিলি জাতির, নমশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে, রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে, ইভেন যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে, তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডে প্রভিশন আছে, এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে এবং ভাবছে এইভাবে চললে তারা আগামী দিন যদি যে সুবিধেগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায়, ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা। ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো। এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার রুলস, আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে? এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নমশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা জেলায় করা হয়েছে। ওয়ারাজ রাজ্য সরকার কিছু জানে না, জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্ট্রালের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে। তাহলে করার প্রয়োজনটা কি ছিল? যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন নিয়ে, এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন। কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন। আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে। নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন, আধার কার্ডের নামে ওপর অত্যাচার করেছেন। আধার কার্ড করতে গেলে 1000 টাকা করে নেওয়া হয়েছে, এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না। এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না। তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না? আমি গরিব মানুষগুলোকে, আমার তপশিলি বন্ধু হোক, সংখ্যালঘু বন্ধুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না। আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। 3, যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে, তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। এটা তাদের অপমান করানো নয়? অপমান করা নয়? নমশূদ্রদের করছে, সব জেলায় হচ্ছে এটা। তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা? ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও? সব কেড়ে নেওয়া যায় না। আর সব কাটতে গেলে 355টা কমিটি পাঠিয়েছে বাংলায়, রোজই কাউকে না কাউকে পাঠায়। আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না। বিএসএফ এর গুলিতে যখন উত্তরবঙ্গে মারা যায় এদের টিকিটাও দেখা যায় না। মুর্শিদাবাদের ইমামকে চুলের মুঠি ধরে নিয়ে এসে বাইরে বেইজ্জত করা হয়, এদের টুটিটাও দেখা যায় না। কোনো সাধু সন্ত কাউকেই আমরা অসম্মান করি না। অনেক শঙ্করাচার্যরা আছে, তাদেরও জিজ্ঞেস করুন, তারাও আমার সাথে একমত হবে যে সবাইকে নিয়ে
সর্বধর্ম সমন্বয়ে, এটা আমাদের সকলের একতা। আজকে এ ধরনের জিনিস কেন করছেন এই নোংরামিটা? Why they are playing this dirty game? I am asking the BJP party, do you think it is proper? Do you think it is justice you are giving to the people? You are snatching their democratic right. The beneficiaries' right. We will not allow NRC in Bengal. Please remember, we are ready to give our blood, but we are not going to exclude any individual person from Bengal. আর যত অত্যাচার এই দলিতদের ওপরে, সংখ্যালঘুদের ওপরে, গরিব মানুষের ওপরে, তপশিলীরা হিন্দু নয়? সংখ্যালঘুরা মুসলিম হলেও তাদের বাড়িতেও হিন্দু বউ নেই, অনেক হিন্দু বাড়িতেও মুসলিম বউ নেই। তাই পরিষ্কার আমরা বলছি, আইদার এটাকে স্টপ করবে, আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন, আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবেই। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar Government Aadhaar Grievances Portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না, এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন, আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন।